হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কতগুলো টিজার নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে আপডেটস গুলো নিয়ে কথা বলে নিই। তো স্পিরিট ছবির মধ্যে 6টা গান থাকতে চলেছে। সন্দীপ রেড্ডি বাংলার ছবি মানেই ভালো গান হবে, তো সেটা স্পিরিটের ক্ষেত্রেও হতে চলেছে বলে আশা করছি। এবং এই ছবির মধ্যে দুটো রোমান্টিক গান থাকবে শোনা যাচ্ছে। একটা থিম সং হবে পুলিশের ক্যারেক্টারটার জন্য, প্রভাস যেহেতু এখানে পুলিশের চরিত্র প্লে করছে। আর এছাড়া আপনাদেরকে বলে রেখে একটা গান থাকবে ফ্ল্যাশব্যাককে এনহ্যান্স করবার জন্য, মানে ফ্ল্যাশব্যাক পোর্শনকে দেখানোর সময় সেই গানটা থাকবে। তো এইরকম আর কি 4টে গানের আপডেট আসছে এবং টোটাল 6টা গান থাকতে চলেছে এই ছবির মধ্যে। তো দেখা যাক এই গানগুলো কিরকম হয়। সন্দীপ রেড্ডি বাংলা সিনেমার গান খুব ভালো হয়, সেটা কবির সিং হোক, সেটা অ্যানিমাল হোক, দুটোরই গান প্রচন্ডভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। সেটা আশা করবো স্পিরিটের ক্ষেত্রেও হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো বর্ডার 2 এর কিন্তু টিজার সেটা কিন্তু 15ই আগস্ট আসতে চলেছে এবং ওয়ার 2 এর সাথে এটা অ্যাটাচ করা থাকবে। হলে যখন আপনারা ওয়ার 2 দেখতে যাবেন সেখানে আপনারা বর্ডার 2 এর টিজারও দেখতে পাবেন। এর পরবর্তী আপডেটটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে। তো লাভ অ্যান্ড ওয়ারের একটা গ্লিমস রণবীর কাপুরের জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বর মাসে রিলিজ করতে চলেছে। এখনো ছবিটা আপনারা জানেন ছবিটা একটু পোস্টপন্ড হয়েছিল, ডিলে হয়েছিল শুটিং শিডিউলসে। তো সেই কারণে ছবিটা যেটা রিলিজ ডেট ঠিক করেছিল সেই রিলিজ ডেটে আসতে মানে পারবে না, বাট মেকার্সরা অনেকটা আগেই আর কি গ্লিমসটা নিয়ে আসছে। তো রণবীর কাপুরের জন্মদিন উপলক্ষে লাভ অ্যান্ড ওয়ারের গ্লিমস আমরা দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে AK-64 কে কেন্দ্র করে। তো অজিত কুমারের আপকামিং ছবি, যেটা আদিক রবিচন্দ্রনের সাথে করছেন, অনিরুদ্ধ মিউজিক দিচ্ছে। তো এই ছবির মধ্যে আমরা মাইট বি শ্রীলীলাকে দেখতে পাবো অজিত কুমারের অপোজিটে হিরোইন হিসেবে। এরকমই একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের আপকামিং ছবি কুলিকে কেন্দ্র করে। তো কুলি ছবির মধ্যে ওপেনিং এ একটা টাইটেল কার্ড থাকতে চলেছে, অ্যানিমেটেড একটা টাইটেল কার্ড, যেটা 50 ইয়ার্স অফ রজনীকান্ত। এই ছবির মাধ্যমে 50 ইয়ার্স এই বছর কমপ্লিট করছে রজনীকান্ত সিনেমাতে। 1975 এ তার প্রথম ছবি এসেছিল। তো সেটার জন্য একটা অ্যানিমেটেড মানে ইন্ট্রো কার্ড, টাইটেল কার্ড, সেটা আর কি লোকেশ কানাগরাজ ডিজাইন করেছে। যেরকম আপনারা লিওতে স্টার্টিং এ দেখতে পেয়েছিলেন বিজয় যখন তাকায় একটা অ্যানিমেটেড টাইটেল কার্ড আছে মার্ভেল টাইপের, তো সেরকম স্টাইলের আর কি রজনীকান্তের জন্য একটা ডিজাইন করা হয়েছে, যেটা প্রথমে আমরা দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেট হচ্ছে কান্তারা 2 কে কেন্দ্র করে। তো রুক্মিণী বসন্ত এই ছবির মধ্যে থাকতে চলেছে। আমি তো জানতাম না যে রুক্মিণী বসন্ত এই ছবির পার্ট। তো তার যে ক্যারেক্টারটা কনকাবতী, তার আর কি একটা পোস্টার মেকার্সরা রিলিজ করেছে, আজকে ড্রপ করেছে এবং রুক্মিণী বসন্তকে অসাধারণ সুন্দরী লাগছে পোস্টারটার মধ্যে। তো সেই ছবির পার্ট হতে চলেছে। দেখা যাক সে পরপর বড় যত কানাডা ছবি হচ্ছে প্রত্যেকটারই পার্ট আর কি রুক্মিণী বসন্ত। ইভেন আমাদের এই প্রশান্ত নীলের যে আপকামিং ছবিটা NTR কে নিয়ে করছে সেখানেও রুক্মিণী বসন্ত রয়েছে। তো রুক্মিণী বসন্ত খুব ভালো ভালো ছবি পাচ্ছে। মানিরত্নমের ছবিতে দেখি তাকে কিরকম ভাবে ইউজ করে মানিরত্নম, বিকজ মানিরত্নম উমেন ক্যারেক্টার লেখেও ভালো এবং তাদেরকে পিকচারাইজ করে খুব সুন্দরভাবে। তো রুক্মিণী বসন্তকে এমনি দেখতে খুব সুন্দরী, আমার খুব ক্রাশ। এবং দেখা যাক এই ছবির মধ্যে তার প্রেজেন্টেশন কি হয়। এবং কান্তারার মধ্যে তার কোনো একটা রানীর চরিত্র বলেই মনে হচ্ছে ক্যারেক্টারটা দেখে। দেখা যাক আর এই ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্স থাকে এই ন্যারেটিভের মধ্যে। কারণ কান্তারা 1-এ মেয়ের ক্যারেক্টারটা সেরকম ইম্পর্টেন্স ছিল না, ফিমেল যে ক্যারেক্টার। কান্তারা চ্যাপ্টার 2-তে সেটা কিরকম ইম্পর্টেন্স থাকে সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা কথা বলছি নানির আপকামিং ছবি প্যারাডাইস। তার আজকে সকালবেলা মেকার্স একটা পোস্টার ড্রপ করেছে। নানির পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক লাগছে। নানি দাঁড়িয়ে রয়েছে যেরকম ওই যে লুকটা ছিল, ঝুটি বাঁধা, দুটো ঝুটি, জ্যাকেট পরে আছে, এখানে খালি গা নয়, এবং পিছনে প্রচুর বন্দুক গুলি আমরা দেখতে পাচ্ছি। তো শ্রীকান্ত ওডলা এটা ডিরেক্ট করছেন, যিনি নানিকে নিয়ে দাসরা বানিয়েছিলেন এবং যেটা প্রমিস করেছিল তারা অ্যানাউন্সমেন্ট টিজারে যে হাই অন অ্যাকশন হতে চলেছে, সেটা এই পোস্টারটাও প্রমিস করছে। পিছনে বন্দুক গুলি সব রাখা আছে এবং কাকের একটা ব্যাপার দেখিয়েছিল, সেই কাকটাকেও পোস্টারের মধ্যে রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে পোস্টারটা দারুণ লাগছে, নানিকে আর কি দারুণ লাগছে, লুকটা ব্যাপক লাগে। পরবর্তীতে আমরা কথা বলেছি জলি LLB 3 নিয়ে। তো এর টিজার আসতে চলেছে 12ই আগস্ট টিজারটা রিলিজ করবে। বাট সেই টিজারটা যে কবে আসবে সেটার অ্যানাউন্সমেন্ট করার জন্য একটা প্রোমো ভিডিও তারা ড্রপ করেছে, যেখানে আমরা সৌরভ শুক্লাকে দেখতে পাচ্ছি। সৌরভ শুক্লা জলি LLB 1 এবং 2 এই দুটো ছবিতেই জাজের চরিত্র করেছিলেন। তো তার পারফরমেন্স দারুণ ছিল, ওই ক্যারেক্টারটা লোকের খুব পছন্দ হয়েছিল। তো তাকে আমরা দেখতে পাচ্ছি। সে এবার এই দুটো জলির সাথে কাজ করবার যে এক্সপিরিয়েন্স, জলি 1 ইংলিশ লিখতে পারতো না, কিছু করতে পারতো না, এবং সেকেন্ড জলি সে কিরকম ছিল সেই সব ডিটেলস গুলো বলে। এবং সে বলে যে এবারে তাদের দুজনকে আপনারা একসাথে দেখতে পাবেন। তো প্রোমোটা কিন্তু খুবই মানে মজার হয়েছে আর কি। রিসেন্টলি আমির খান নিজের ছেলের সাথে সিতারে জমিন পর যে ইউটিউবে এলো, সেটার একটা প্রোমো লঞ্চ করেছিল, আন্দাজ আপনার একটা সিনকে রিক্রিয়েট করেছিল। সেটা খুব মজার ছিল, দারুণ ওয়ার্ক করেছিল। আর এই প্রোমোটাও দেখলাম, খুব মজার হয়েছে। সৌরভ শুক্লা দারুণ করেছে। দেখা যাক টিজারটা কিরকম হয়। এই ছবিটা আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য খুব ভালো করে একটা বিজনেস করতে চলেছে। দেখা যাক কি হয়। ভিডিওর একদম শেষে আমরা কথা বলবো যে যত কাণ্ড কলকাতায়, এই ছবিটাকে নিয়ে, অনিক দত্তর ছবি। তো দেখুন, অনিক দত্ত এমন একজন ডিরেক্টর যিনি সময় নিয়ে যত্ন করে ছবি বানান। তিনি এরকম নয় যে বছরে 2-3টে করে ছবি করতে হবে, সেইভাবে বানান না উনি ছবি। তো তাই জন্য তার ছবির থেকে একটা এক্সপেকটেশন থাকে। ছবিটা পুজোর সময় রিলিজ করছে এবং আবির চ্যাটার্জিকে গোয়েন্দা হিসেবে যখন দেখতে পাবে দর্শক, আমার মনে হয় এই ছবিটা কিন্তু একটা ভালো ব্যবসা করতে চলেছে। ছবিটা হয়তো বিশাল প্রমোশন করে আসবে না, বাট ভালো ব্যবসা করবে। এবং চালচিত্র খাদান সন্তানের মাঝে এসেও সেই ছবিটা কিন্তু ভালো একটা ব্যবসা করে নিয়েছিল, সাকসেসফুল হয়েছিল ছবিটা, ওয়ার্ড অফ মাউথের জোরে পুরোপুরি। তো ফ্রেন্ডস কমিউনিকেশন কিন্তু নিজেদের ছবি সেইভাবে পুশ দিয়ে আর কি রিলিজ করে এবং তারা একটা হিট করিয়ে নিয়ে বেরিয়ে যায়। এবং যেহেতু অনিক দত্তর
ছবি, সেই জন্য আশা রাখছি। এবার টিজারটা কিরকম হয়েছে দেখুন, টিজারের মধ্যে বিটস এন্ড পিসেসের যদি সিনগুলো, হেয়ালিগুলো, মজাগুলো, লোকেশন ইত্যাদি সবকিছু দেখেন সেগুলো ভালো, বাট টিজারের এডিটিংটা খুব একটা ভালো না। মানে একটা জিনিস হয় না যে আপনি ধরুন ইন্ডিভিজুয়াল অনেকগুলো ফুল খুব সুন্দর সুন্দর রয়েছে, মানে এখানে যে আমরা ধাঁধাটা শুনতে পাচ্ছি, যে গানটা শুনতে পাচ্ছি, সেগুলো ইন্ডিভিজুয়ালি বিটস এন্ড পিসেসে ভালো, কিন্তু সেই মালাগুলোকে একসাথে যখন আপনি জুড়লেন একটা তারে, তারপর একটা সুন্দর পুরো একটা মানে মানে ফুলগুলোকে জোড়ার পরবর্তীতে তো একটা মালা তৈরি হবে। এবার আপনার ফুলগুলো ইন্ডিভিজুয়ালি ভালো, বাট মালাটা যখন আপনি গাঁথলেন সেটা আর কি ভালো হতে হবে। তো সেইটাই হচ্ছে এডিটিংটা, যে আপনি যখন সেই সবকটা জিনিসকে কম্বাইন করে একটা খুব দারুণ টিজার তৈরি করবেন, সেটা এটার ক্ষেত্রে হয়নি। এডিটিংটা একটু অ্যাব্রাপ্ট হয়ে গেছে, অ্যাব্রাপ্টলি জিনিসপত্রগুলো জুড়ে দেওয়া হয়েছে। বাট বাংলা সিনেমার যে টার্গেট অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, তাদের জন্য এই ধরনের অ্যাব্রাপ্ট এডিট সেটা একেবারেই কিছু প্রবলেম ক্রিয়েট করে না। তো আশা করবো তাদের ভালোই লাগবে। আমার আর কি এমনি লুক অ্যান্ড ফিল বলুন বা কনসেপ্ট লেভেলে বলুন, মানে একটা মানে প্রপারলি সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে জিনিসটা করা হচ্ছে। মানে যেহেতু আপনারা অনেক দত্তর বিভিন্ন ছবির মধ্যে সত্যজিৎ রায়ের রেফারেন্স অলরেডি দেখতে পাবেন, এরকম নয় যে উনি ব্যবসার কারণে এখন এটা অ্যাডাপ্ট করতে যাচ্ছেন, চিরকালই ওটা ওনার প্রথম ছবি থেকে দেখতে পাওয়া যায়, উনি সত্যজিৎ রায়ের খুব ফ্যান। তো সেইটা আর কি এবারে আমরা লিটারালি ওনার ছবির মধ্যে দেখতে পাবো, যে একটা ফ্যান ফিকশন টাইপের। তো এখানে আবির চ্যাটার্জির নাম ওই জন্য তোপসে হয়েছে, তার ডাক নাম আর কি তোপসে, সেটা খুব ইন্টারেস্টিং লাগছে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আমি তো ছবিটা থেকে প্রচুর এক্সপেকটেশন নিয়ে রেখেছি। আপনাদের কেমন লেগেছে যত কাণ্ড কলকাতায় তার টিজার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।